ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও তো একটা ভালো নেই, কারণ আমার মেয়ের না জ্বর এসেছে, তো একটু ভালো লাগছে না। মানে মেয়ের জ্বর আসলে কোনো কারণে আমাদের শরীর খারাপ থাকলে কালকে রাত্রে না একদমই ঘুমাতে পারিনি, খুবই কান্নাকাটি করছিল। তো এখন সকাল 7:30 বাজে, একটু আগে উঠেছি। তো চলো তাহলে জল এসে না ভর্তি হয়ে গেছে। তো এখন আমি একটু আগে বন্ধ করে দিয়ে এসেছি আনজানা, এইভাবে খুলতে হয়, কারণ আমাদের এখানে না খুবই বানর, তাই এখানে জানালার মধ্যে এইভাবে মানে এগুলো দিয়ে দিয়েছে আর কি, নেটগুলো। মানে জানালা দিয়ে না বানরগুলো ঢুকে যায়, এই ছোট ছোট যে বানরের বাচ্চাগুলো আছে ওগুলো ঢুকে যায়, তো এইভাবে দেওয়া হয় আর কি। তো এখন এইভাবে খুলতে হয় জানালাগুলি। তো চলো আমি এখন ঠাকুর ঘরে যাবো। ঠাকুর ঘরে গিয়ে ঠাকুর মানে ফুল তুলবো আর কাজগুলি করে নেবো ঠাকুরের। তারপরে অন্য বাকি কাজগুলি করবো আর কি। কালকে না দেখো একটু বৃষ্টি হয়েছে বলে উঠোনের অবস্থা দেখো, মানে বৃষ্টি হলে না উঠোনের অবস্থা খুবই খারাপ হয়েছে, অনেকক্ষণ টাইম লাগে। তো মা সবসময় ঝাড়ু দেয় আর কি, তো আজকে আমি দেবো। সবসময় তো আর মানে মা দেবো তো হয় না, আমি দেবো বলে মা আগে দিয়ে দেয়। এখন মা বাজারে গেছে, তাই আমি দিয়ে দেবো। তো দেখো এখন আমি ফুলগুলো তুলে নেবো। দেখো এখানে আমাদের এই গাছটাতে অনেক ফুল ফুটেছে, খুবই সুন্দর লাগে দেখো। তো এখান থেকে বেশি নেবো না, মানে একটাই নেবো আর কি। তো মা লক্ষ্মীকে তো মানে একটু লাল ফুল দিতে হয়, তাই আর কি। তো এই যে এখন একটা এখানে একটাই নেবো, বেশি নেবো না, অনেকগুলো আছে। আর বেশি ফুল দিয়ে পুজো দিতে না, আমার কাছে খুবই ভালো লাগে। আর এখানে দেখো এই ফুলগুলি তো মানে শিব ঠাকুরকে দেয় আর কি। এই গাছগুলি লাগিয়েছে, এখানে না অনেক ফুল ফুটে দেখো, এই যে। তো আগে মানে লোকের বাড়ি থেকে নিয়ে আসতাম আমরা, এখন আমাদের নিজেদেরই আছে গাছটা। খুবই ভালো লাগে ফুলগুলো। এগুলো না আমার শিব ঠাকুরকে মানে দিতে হয় আর কি। এই যে দেখো মানে ফুল তুলতে শেষ হবে না, অনেক ফুল আমাদের বাড়িতে। ফুল থেকে কোথাও যেতে হয় না, অনেক ফুল আছে। তো চলো আমি ফুলগুলি তুলে তারপর অন্য কাজগুলি করবো। একে মেয়ে ঘুমাচ্ছে, কালকে রাত্রে একদম ঘুমায়নি, তাই এখনো ঘুমাচ্ছে। শরীর ভালো না লাগলে না মানে মার একটু কাজ করতে ইচ্ছা করে না। তো ফুল তুলে এখন ঠাকুর ঘরটা মুছে দিচ্ছি। তারপরে ঠাকুরের বাসনগুলো ঠাকুরের মাঝে দিচ্ছে। তো আমি আবার গ্যাসটা চেঞ্জ করে আমি কাজগুলো করবো আর কি। এখন কিছু দেবো না, আমি ওকে টিফিনটা খাইয়ে দেবো, তারপরে কিছু দেবো, আজকে একটু দেরি করে দেবো। তো ফলটা হয়ে গেছে। আর তোমরা ভিডিওটি দেখতে থাকো, আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। কারণ যদি তোমরা ভিডিওটা না দেখো তাহলে এত কষ্ট করে ভিডিও করতে না খুবই খারাপ লাগে। তো প্লিজ তোমরা ভিডিওটা দেখো। এখানে ঠাকুর ঘরটা মুছে তো গোপালকে একটু ভোগ দিয়ে দিয়েছি, এই যে কলা দিয়েছি আর কি। মানে সকালে একটা যে ভোগ দেয় বাল্যভোগ, ওটাই। তো আজকে না দুধ ছিল না, তাই অন্য সময় না মা চিরা দই যা আছে সব কিছু দিয়েই দেয়। তো যখন যা থাকে আর কি, সবসময় তো সব কিছু থাকে না। এই যে তো এখন আমার ঠাকুর ঘরের কাজ শেষ, প্রায় 1 ঘন্টা লেগেছে ঠাকুর ঘরের কাজ শেষ করতে। এই যে সবগুলো ঠাকুরকে মানে রাত্রেবেলা তো আমাদের মানে পুজো দিয়ে ঠাকুরকে ঘুম পাড়িয়ে দেয় আর কি। তো এখন একটু আগে উঠালাম, কারণ আজকে অনেক দেরি হয়ে গেছে। তো চলো তাহলে এখন আমি রান্নাঘরে যাবো আর কি, রান্নাঘরের কাজগুলি করবো। তো এখানে আমি মানে বাইরের কাজগুলো করে নিয়েছি। তো আমার ঠাকুর ঘরের কাজও হয়ে গেছে, পুজোটা এখন দেবো না। তো এখন ঘরটা ঝাড়ু দিয়ে এসেছি, তো এখন মুছবো না, একটু পরেই মুছবো। আর এখানে আমার মেয়ে উঠে গেছে, তো এখন ওর বাবার কাছে আছে, ওকে বসিয়ে রেখেছে। আর এখন না ওর খুবই মোবাইলের নেশা হয়ে গেছে, মানে মোবাইলটা দিলে না চুপচাপ বসে থাকে। তো আমি না যতটা বেশি দিই না, তো ঠাম্মি ওকে মানে মোবাইল দেখে দেখে একটু অভ্যাস করেছে আর কি। তো এখন আর কী করবো, আমাকেও দিতে হয়। তো এখন আমি ঘরগুলো ঝাড়ু দিয়ে দিচ্ছি। তো আমার মেয়ের দেখো খেলনাগুলি ফেলে
রেখেছে এখানে ওখানে, তো সারা ঘরে ছড়িয়ে ছিটিয়ে থাকে। তো ছোটো বাচ্চা থাকলে এমন সবার ঘরেই হয়। আর মানে মানে বাচ্চারা অসুস্থ থাকলে না মারা কাজ করতে একদমই ভালো লাগে না। তবু না করতে হবে, কী করবো বলো, না করলে তো হবে না, করতেই হবে। রাতে ফ্রিজে দুধটা রেখে দিয়েছিলাম, তো এখন দুধটা গরম করে নেবো, মানে জাল দিয়ে নেবো আর কি। আর মেয়েকে তো গরুর দুধ খাওয়াই না, ওটা আলাদা দুধ, ওর জন্য একটা টিফিন রেডি করবো। এখনও উঠেছে, মুখ টুক ধুয়ে দেবো, তারপরে টিফিনটা দেবো আর কি। তো এখানে এই যে দুধটা গরম, দেখো ঠান্ডা ঠান্ডা ধোয়া বেরোচ্ছে, ফ্রিজে ছিল আর কি। তো আমি দুধটা গরম করে চাটা খেয়ে নেব। চাটা খেয়ে তারপরে রান্নাটা করবো, আজকে পুজোটা পরে দেবো আর কি, রান্না সেরে তারপরে পুজো দেবো। আমার রান্না টান্না শেষ করে স্নান টান করে এসেছি, মানে পুজোটা দিয়ে দেবো। আজকে না দেরি হয়ে গেছে, অন্যদিন না আমি স্নান করে পুজো দিই তারপর রান্না করি। তো আজকে কী করবো বলো, মানে মেয়ের শরীরটা ভালো নেই, তাই একটু দেরি হয়ে গেছে। তো এখন বাজে 10টা, তো এখন পুজো দিতে এসেছি, তারপরে মেয়েকে খাওয়াবো, ওকে স্নান করাবো। মানে ওর জ্বর না একবার রাত্রেবেলা মানে একটু কমেছে, একবার ওষুধ দিয়েছি, তো সকালে রাত্রে 2টোর সময় দেখি একদম গা পুড়ে যাচ্ছে। তো এখন ওর বাবা ওকে ওষুধটা খাইয়ে দিয়েছে। তো চলো আমি পুজোটা দিয়ে ফেলি তাড়াতাড়ি করে। তো আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, তো এই যে দিয়ে দিয়েছি, খুবই তাড়াতাড়ি করে দিয়েছি। খুবই কান্নাকাটি করছে, মানে শরীরটা একটু ভালো লাগছে না এই জন্য। তো চলো তাহলে এখন মেয়েকে খাওয়াবো আর কি, দেখি খাই কিনা। আর না বই করে ফেলছে, কিছুই খাচ্ছে না। তো দেখো, আর মানে স্নান করে পুজো না দিলে না একদমই ভালো লাগে না। দেখো ঠাকুরগুলো কত সুন্দর লাগছে না, মানে স্নান টান করে ঠাকুরকে স্নান করাবো, মানে খুবই ভালো লাগে। তো চলো তাহলে, এই যে মানে আমার এই শ্বশুরমশাই হয়, আমার দাদা শ্বশুর হয় আর কি, মানে আমার ঘরের দাদা ঠাকুমা। তো ওনাদেরকেও ফুল দিয়ে দিয়েছি, সব দিন স্নান করে ফুল দিয়ে দিই। তো